আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই। তো আমি পরে আগের দিন যে মাইকিং করছিল যে কারেন্ট থাকবে না সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত। আমি তো খুব বিপদে পড়লাম। কারণ আমার তো কোনো রান্নাবান্নার প্রিপারেশন নেই, কোনো কিছুরই প্রিপারেশন নাই। তো আমি ঘুম থেকে উঠেই সাথে দেখি যে কারেন্ট চলে গেছে। তো উঠেই সাথে ঘরদোর পরিষ্কার করে নিলাম। পানি থাকতে থাকতে যতটুকু কাজ আগায় নেওয়া যায় অতটুকুই করে নিলাম। আর এই মানি প্ল্যান্টগুলো আমার খুব ভালো লাগে, এখানে রাখছি এজন্য। তো দেখি 12টার পরে কারেন্ট আসছে। তো আনাসকে আর আমাকে তো কিছু খাইতে হবে, একদমই না খায় আসছি। তো একটু নুডলস গরম করলাম, আনাস আর আমি একসাথে খাবো তাই। তো কড়াইটা বারবার নড়তেছে আর আমার খুব হাসি পাইতেছিল। তো দুপুরে একটু খিচুড়ি রান্না করছিলাম। আর আনাসবাবু যেহেতু অসুস্থ, খুবই বিরক্ত করে। তো আমি কোনো রকম একটু খিচুড়ি বসাই দিছি। আর ইলেকট্রিক চুলায় পাতিল যদি মন মতো না হয়, খুবই সময় লাগে রান্না হইতে। তো এইখানে বিকালে একটু চা বসাইছি। খিচুড়ি খাওয়া শেষে চাটা খাইছি সাথেই। কারণ আজকে খিচুড়ি খাইতে খাইতে 5টা বাজছে। যেহেতু কারেন্ট আসছে দেরি করে, আর আমি রান্নাও বসাইছি দেরি করে। তো এখানে যে আমি আমার গাছগুলো দেখতে আসতেছিলাম। তো ছাদে কাপড় চোপড় দেই, তাই বারান্দায় কোনো কাপড় চোপড় নাড়া নাই। আর এখানে আমার নয়নতারাটা রাখছি, কারণ আনাস ওইখানে রাখলে ফালায় দিবে। তো এখানে আছে, তারপর রিক্সা আছে। তো চা খাইতে খাইতে বারান্দায় এখন চেয়ারে বসে বসে মানে দেখবো আশেপাশে, আর গাছগুলোও দেখবো। পরে একটু পানি স্প্রে করে দিব। তো আনাসবাবু আমার সাথে বারান্দায় আসছে। ও ইদানিং বিকালে ঘুমায় না, ও রাতেই ঘুমায়, সন্ধ্যায় ঘুমায়। তো এখানে সন্ধ্যার দিকে নাস্তা বানাবো। তো যেহেতু আজকে রান্না করি নাই দুপুরে, তো সন্ধ্যায়ও কিছু রান্না আছে। তো আগে একটু নাস্তা বানিয়ে দিই, কারণ ইমু বাসায়, তো না হলে ওর ক্ষুধা লাগবে, একটু পরপরই শুধু জ্ঞান করবে যে কিছু তো দাও। তো এখানে আমি পেঁয়াজুটা সব কিছু দিয়ে হাতেই মিক্স করে নিতেছি ভালো করে। তো এইভাবে যদি আসলে ভালো করে হাতে মিক্স না করি, আমার কাছে না মনে হয় যে পেঁয়াজুটায় মাখাই হয় নাই। তো আমি চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে পেঁয়াজুর জন্য মাখাইতে পারি না। তো আসলে এটা যার যার ব্যক্তিগত অভ্যাস। তো এই কড়াইটা না আমার অনেক পুরানো একটা কড়াই, বিয়ের শুরুতেই এই কড়াইটা কিনছি। তো 5-6 বছর তো হয়েই গেছে। তো এটা না অনেক ইউজ করতে করতে আরও আমি খুন্তি ব্যবহার করছিলাম। খুন্তি দিয়ে ইউজ করতে করতে নষ্ট হয়ে গেছিলো। তো এটা উঠাই ফেলছিলাম যে আচ্ছা এটা আর ইউজ করবো না, প্রয়োজন নেই এটার কোনো। কিন্তু দেখতেছি ইলেকট্রিক চুলায় এই টাইপেরই নিলে খুবই ভালো হয়। যে বারবার লেগে লেগে যাইতেছিলো পেঁয়াজগুলো। তো এটাতে আগে একটু পেঁয়াজই ভেজে নিচ্ছি, যেন তেলটা ভালো করে হয়, যে কড়াইটাতে যেন ভালো করে তেল তেল হয়। তো অনেক দিন ইউজ করি নাই, যে এই জন্য এটা কেমন হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজগুলো ইমরে খাইতে দিয়ে আসছি। আর এখানে আজকে আমি শুটকি ভুনা করবো। শর্টকাটে যতটুকু রান্না করা যায় অতটুকুই করব। তো এখানে আমি ভালো করে পেঁয়াজটা তেলে ভেজে নিছি, সাথে একটু পেঁয়াজ বাটা রসুন বাটাও দিছি। আর শুটকিগুলো আমি এখানে ভিজায় রাখছিলাম, ভালো করে পরিষ্কার করে নিছি। এখন এটা দিয়ে দিব। তো এখানে এখনও কোনো মশলা দিইনি, একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে শুটকিটা ভেজে নিয়ে তারপরে গুঁড়ামরিচ আর পানি ব্যবহার করব। তো আমি একদমই সিম্পলভাবে শুটকি ভুনা করি। অনেকে হয়তো অন্যরকমভাবেও করতে পারে। আমি একটু চুলাটা বাড়ায় দিলাম, তো দেখি এর মধ্যেই হয়ে যাবে। যেহেতু এখনও পানি দিই নাই, তো এটা বারবার লেগে যাইতেছিল। তো আমি এখানে একটু গুঁড়ামরিচ দিয়ে তারপর পানি দিয়ে দিব। তো আগে গুঁড়ামরিচটা দিয়ে ভালো করে তেলে ভেজে নিই, তারপর একটু পানি দিব। আসলে এই শুটকি ভুনাটা আমার খুবই পছন্দ। তো অনেক দিন ধরে শুটকি ভর্তাও খাইতে মন চাইতেছে, কিন্তু আসলে আমি সময়ের কারণে পারতেছি না। আমার যেহেতু অসুস্থ, আমার একা একাই আনাজকে সামলাইতে হইতেছে। আর সংসারের কাজগুলো একা একা করতে হইতেছে। আর এই বাসায় তো আসছি প্রায় 3-4 মাস হয়ে গেছে। তো অনেক জিনিস ময়লা হয়ে যায়, আবার সেগুলো ক্লিন করো, পরিষ্কার করো। তো এই জন্য কি যে অনেক সময় লাগে রান্নাবান্না দেখতে। তো অনেক কিছু আসলে করা হয় না। তো যাই হোক, এখানে আমি শুটকি ভুনা হয়ে গেছে। পরে বেগুন ভাজতেছিলাম। তো বেগুনগুলা কিছু বাকি আছে, আর এখানে কিছু অনেক দিন ধরে গোল বেগুন আনায় না। তো গোল বেগুন আনার কারণে আজকে ভাজিই খাবো। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি বেগুনটা নামায় ফেলবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যে যেখানে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।